জাতিসংঘের একটি গুদাম ভেঙে খাবার নিয়ে গেছে যুদ্ধবিধ্বস্ত গাজার হাজার হাজার মানুষ। স্থানীয় সময় বুধবার হুড়োহুড়ি করে খাবার সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন অন্তত 2 জন, আহত হয়েছেন অনেকে। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজার মধ্যাঞ্চল জাতিসংঘ পরিচালিত গুদামে মজুদ খাবার সংগ্রহ করতে গিয়ে এ ঘটনা ঘটে। এদিকে গাজার ইসরায়েল যুদ্ধাপরাধ করছে বলে আবারও বললেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। 11 মাসের অবরোধের পর আন্তর্জাতিক চাপের মুখে গেল সপ্তাহে গাজায় সীমিত ত্রাণ বিতরণের অনুমতি দেয় ইসরায়েল। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা গাজার মধ্যাঞ্চল দেইর আল বালা শহরে জাতিসংঘের পরিচালিত গুদামে শিশু খাদ্য, জরুরি খাবার ও জীবন রক্ষাকারী ওষুধ মজুদ ছিল। ত্রাণ বিতরণের আগে গুদাম ভেঙে খাবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে যায় ফিলিস্তিনিরা। এ সময় হুড়োহুড়ি করে ত্রাণ সরবরাহ করতে গিয়ে আহত হয়েছে বহু ফিলিস্তিনি। এ বিষয়ে জাতিসংঘ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য না করলেও নিরাপত্তাহীনতা, লুটপাটের ঝুঁকি এবং ইসরায়েলি বাহিনীর সঙ্গে সমন্বয় জটিলতার কারণে ত্রাণ সংগ্রহে বড় চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছিল সংগঠনটি। গাজায় খাদ্য সংকট ও দামের ঊর্ধ্বগতির মধ্যে উপত্যকাটিতে মানবিক সংকট মোকাবিলার জন্য চলমান ত্রাণ কার্যক্রম যথেষ্ট নয় বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। এদিকে গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম হারেজে প্রকাশিত এক নিবন্ধে ওলমার্ট লেখেন, ইসরায়েল সরকার বর্তমানে উদ্দেশ্যহীনভাবে সাফল্যের কোনো সম্ভাবনা ছাড়াই যুদ্ধ চালাচ্ছে। বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে একটি অপরাধী চক্র বলেও মন্তব্য করেন তিনি। এর আগে গেল সপ্তাহে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে অব্যাহত সংঘাতকে উদ্দেশ্যহীন যুদ্ধ বলে মন্তব্য করেন ওলমার্ট। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।